অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণে এবারে কক্সবাজার ট্রিপে আমাদের ঘোরাঘুরি কম হয়েছে এবং খাওয়া হয়েছে বেশি। সবথেকে বেশি আমরা খেয়েছি আলগনিতে। তাই আমার কক্সবাজার ফুড ডায়েরি পার্ট 1 শুধুমাত্র আলগনিকে নিয়ে। আমরা অর্ডার করেছিলাম তাদের ভর্তা প্লেটার, যেটাতে প্রায় 8 ধরনের মজার মজার ভর্তা ছিল। সাথে অর্ডার করেছিলাম লইট্টা ফ্রাই আর মেজবানি গোশত। মেজবানি গোশতটা বেশ মজার ছিল। জাহরান সিলেট থেকেই বলে গিয়েছিল সে এবার কক্সবাজারে ক্র্যাব খাবে, তাই তার জন্য ক্র্যাব ভুনা অর্ডার করেছিলাম। সেই সাথে মিফতা তাদের বিফ কালা ভুনাটাও ট্রাই করেছেন এবং বলেছেন সেটাও বেশ ভালো ছিল। তাদের মিক্স সবজিতে বেশ ভালো পরিমাণে চিংড়ি তারা দিয়ে থাকে। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে তাদের এই আমের আচার। ডালের সাথে মিশিয়ে এই আমের আচার একটা গেম চেঞ্জার। অন্য আরেকটি বেলার খাবারে জাহরান অর্ডার করেছিল রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদাটি বেশ বড়সড় ছিল এবং বেশ মচমচে ছিল। রূপচাঁদাটি জাহরানের এতই পছন্দ হয়েছে যে সে এটি আরেকদিন অর্ডার করে খেয়েছে। সেই সাথে আমি অর্ডার করেছিলাম তাদের প্রন ভুনা, বেশ বড় বড় 2 পিস প্রন দিয়েছিল। তাদের লইট্টা ফ্রাই আমরা প্রতিদিনই অর্ডার করতাম এবং প্রত্যেক দিনই এটাকে আমার কাছে ফ্রেশ এবং মুচমুচে মনে হতো। খাবারের সাথে প্রতিবেলাতেই তারা কমপ্লিমেন্টারি সালাদ ও আচার সার্ভ করে থাকে। তাদের এই ঘন মজাদার ডালটা আমরা প্রত্যেক বেলাতে খেয়েছি। সেই সাথে এই ঝুরি শুটকির চাটনিটাও খুব মজার। আমার কাছে তাদের চিকেন বিরিয়ানিটাও ভালো লেগেছে। সবশেষে আমি এটাই বলবো, কক্সবাজার গিয়ে যদি আপনারা প্রতিবেলায় রিজনেবল প্রাইসে খেতে চান এবং মজাদার খাবার খেতে চান, আলগনিতে অবশ্যই যাবেন।